মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে চিনি মসজিদ। নীলফামারীর সৈয়দপুর উপজেলার ইসলামবাগে অবস্থিত এই মসজিদ একদিকে যেমন মুসলিম ইতিহাসের সাক্ষ্য বহন করছে, তেমনি এই এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরও অন্যতম আকর্ষণের স্থান এটি। মসজিদে যাওয়ার পথের বেশ খানিকটা দূর থেকেই ৩টি বড় গম্বুজ ও ৪১টি ছোট মিনারের এই চিনি মসজিদ যে কারো চোখে পড়ে। যত কাছে যাওয়া যায় ততই এর সৌন্দর্যে মুগ্ধ হতে হয়। নয়নাভিরাম এই মসজিদটির বয়স ১৬১ বছর। তৎকালীন সৈয়দপুরের কয়া ৯ এলাকায় কোনো মসজিদ ছিল না। এলাকাবাসী পাশের এলাকার বড় মসজিদে নামাজ আদায় করতেন। ১৮৬৩ সালে এলাকার ২ বুজুর্গ হাজী বকর এবং হাজী মক্ষু একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দেন। সবার সম্মতিতে বাঁশ ও ছন দিয়ে নির্মাণ করা হয় এই মসজিদ। ইসলামবাগ এলাকায় এই ১৮৬৩ সালে হাজী বাকের আলী আর হাজী মুক্কু তারা স্থানীয় ওখানকার, তারাই কিন্তু উদ্যোগ নেন এই একটা মসজিদ গড়ে তোলার। তো তখন তো এই অবয়ব ছিল না মসজিদটির, তখন এই সনের বেড়া দিয়ে উপরে হয়তো চালা দিয়ে একটা মসজিদ গড়ে তোলা হয়। এতে প্রথম ইমামতি করেন মৌলভী আবদুল্লাহ এবং প্রথম মুয়াজ্জিন জুম্মন মিয়া। পরে ১৯২০ সালে মসজিদ পাকা করার উদ্দেশ্যে এলাকাবাসীর কাছ থেকে প্রতিদিন ১ মুঠ চাল সংগ্রহ শুরু করেন ৬ সর্দার। সেগুলো বিক্রির টাকা এবং সেই সময় স্থানীয় কারখানা শ্রমিকদের ১ মাসের বেতনের টাকা দিয়ে শুরু হয় মসজিদ পাকা করার কাজ। মসজিদের কাজ করেন কলকাতা থেকে আসা শঙ্খ নামের এক হিন্দু রাজমিস্ত্রি। সিমেন্টের প্রচলন না থাকায় চুন ও সুরকি দিয়ে শুরু হয় মসজিদের কাজ। কলকাতা ও বগুড়ার কারখানা থেকে আনা হয় প্রায় ২৫ টন চীনা মাটির বাসন কোসনের ভাঙা অংশ। মেঝেতে বসানো হয় মরমর পাথর। চীনা মাটির টুকরো, এই টুকরো ব্যবহার করবার জন্যই কিন্তু এই মসজিদটার নাম তখন চীনা মসজিদ হয়। এটা অপভ্রংশ বা কালের বিবর্তনে এখন আমরা চিনি মসজিদ বলছি। অত্র এলাকার মানুষ খুবই কষ্ট করে এত সুন্দর মসজিদ একটা আমাদেরকে উপহার দিয়েছেন, এবং এর কারুকার্যগুলো যদি আপনি দেখবেন কত নিখুঁতভাবে তারা কাজ করেছে, এবং এর অর্থ তারাই তাদের মাসিক বেতন থেকে তারা কিছু কিছু টাকা জমিয়ে এই মসজিদের জন্য তারা ব্যয় করত। পুরো মসজিদের নকশা করেন মোহাম্মদ মখতুল ও নবী বক্স। চীনামাটির টুকরো দিয়ে বানানো বলে এর নাম হয় চীনা মসজিদ, যা পরবর্তীতে মুখে মুখে চিনি মসজিদ হিসেবে নাম পায়। ব্রিটিশ আমলে তৈরিকৃত অংশের জন্য খরচ হয় ৯,৯৯৯ রুপিয়া ১০ আনা। প্রথম অংশটির আয়তন ছিল লম্বায় ৪০ ফুট, প্রস্থে ৩৯ ফুট। অপরূপ সৌন্দর্যের এই মসজিদের সামনেই রয়েছে নাম ফলক। এর সাথেই লাগানো আজান দেওয়ার মিনার। মাইকের প্রচলন হওয়ার আগে এই মিনারে উঠে আজান দিতেন মুয়াজ্জিন। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই শীতল অনুভূতি।
নিদারুণ প্রশান্তিতে ভরে যাবে যে কোনো ধর্মপ্রাণ মুসল্লির মন। দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের নকশা। চীনামাটির টুকরোগুলো পরপর সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে নকশাগুলো। প্রতিটি দেওয়াল এবং স্তম্ভ এই একই নকশায় সজ্জিত। রং বেরঙের চীনামাটির টুকরো আলাদা সৌন্দর্য দিয়েছে মসজিদটিকে। পাকিস্তান শাসনামলে প্রয়োজন পড়ে মসজিদের আয়তন বড় করার। 1965 সালের দিকে দোতলা এবং পরে দক্ষিণ অংশ পাকা করা হয়। বছর 5 আগে উত্তর দিকে আরও কিছুটা পরিবর্ধন করা হয়েছিল। অনেক বাইরের লোকও এখানে জুমা নামাজ আদায় করার জন্য আসেন, যার কারণে সময় অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমাদের দুই পাশে দুটা প্রশস্ত করা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের অজুখানার দিকেও কিছু জায়গা করা হয়েছে মুসল্লিদের সুন্দরভাবে নামাজকে আদায় করার জন্য। মসজিদটি 3 কক্ষ বিশিষ্ট। দোতলায় পর্যটকদের জন্য রয়েছে মেহমানখানা। নিচতলার মতো দোতলার সৌন্দর্য মন কাড়বে যে কোনো পর্যটক ও ধর্মপ্রাণের। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসেন এই মসজিদ দেখতে। অনেক প্রাচীন একটা স্থাপনা। এই স্থাপনাটা দেখবার জন্য সুদূর থেকে লোকজন আসেন। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও করেছে মুসল্লিদের জন্য, থাকার ব্যবস্থাও আছে। অনেক পর্যটক আসেন এত সুন্দর একটি নিদর্শন দেখবার জন্য, এত সুন্দর একটি স্থাপনা দেখবার জন্য। এটা আসলে সৈয়দপুরের মানুষের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার যে আমাদের কাছে একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটার নাম হচ্ছে চিনি মসজিদ। শুক্রবারে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যেও দূর দূরান্ত থেকে এখানে অনেকেই আসেন। স্থানীয়দের গর্বের জায়গা এই চিনি মসজিদ। এখানে আসলে প্রাচীন যে ঐতিহ্যটা মানুষের মনে যে লালন করে, এইটা আসলে মনে পড়ে যায়। খুবই আনন্দ লাগে। আমাদের দূর দূরান্ত থেকে মসজিদের লোকজন আসে দেখার জন্য। দেশ বিদেশ বাইরে যে কোনো বিদেশ থেকে লোক আসুক এখানে আসে দেখার জন্য। বিভিন্ন টাকার পিছনে আমি দেখি যে বিভিন্ন মসজিদের, তা আমি চাই সৈয়দপুরবাসীর পক্ষ থেকে যে আমাদের চিনি মসজিদটা কোনো টাকার পিছনে আসুক। তবে রক্ষণাবেক্ষণে যে খরচ তাতে কুলিয়ে উঠতে পারছে না এলাকাবাসী। এখন পর্যন্ত প্রতি বাড়ি থেকে চাঁদা তুলে এর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। নিজেরা সংস্কার ও পরিবর্ধন করার কারণে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সরকারি সম্পত্তি হিসেবে গ্রহণ করতে পারছে না। এলাকাবাসীর দাবি, সরকারি উদ্যোগের সাথে কোনো একটি মুদ্রায় যেন এই মসজিদের ছবি দেওয়া হয়। যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের সম্পদ হিসেবে এটাকে গ্রহণ করে, তাহলে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গড়ে উঠবে। পুরনো এই মসজিদে দাঁড়িয়ে বয়ান করাকে সৌভাগ্য মনে করেন অনেক ইসলামী স্কলার। এই মসজিদের পশ্চিম অংশে দেওয়ালের সাথে লাগানো খ্রিস্টীয় গোরস্থান। এ নিয়ে এত বছরেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। অন্য ধর্মের সাথে এই মেলবন্ধনকে গর্বের সাথেই দেখেন এলাকাবাসীরা। 1863 সালে চিনি মসজিদ নির্মাণ হয়েছে, অথচ মসজিদ থেকে আগে কিন্তু এই খ্রিস্টান কবরস্থান রয়েছিল। তারপর কিন্তু ইসলামবাগ চিনি মসজিদ নির্মাণ হয়। এবং সেই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি এত ভালো ছিল যে এই যে মসজিদের পাশেই খ্রিস্ট কবরস্থান, তার পাশে একটা মন্দিরও ছিল, কিন্তু বেশ একটু দূরে রেল লাইনের অপোজিটে, যেখানে এখন কারখানার দেয়াল, সেখানে একটা মন্দিরও ছিল। সাম্প্রদায়িক একটা সম্প্রীতির সবচেয়ে বড় লীলাভূমি, প্রেক্ষাপট আমাদের এই চিনি মসজিদকে ঘিরে কিন্তু একটা সভ্যতা গড়ে উঠেছিল। সেই সভ্যতার আলোকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে একাকার ছিলাম।